আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, প্রতিদিন ব্যবহার্য যে বিষয়টা, ইংরেজি গ্রামারের যে মূল বিষয়টা। সেক্ষেত্রে কোনো একটা সেন্টেন্স মেকিং করতে গেলে, সেন্টেন্স পরিবর্তন মানে যে কোনো বিষয়, সেন্টেন্স রিলেটেড যে কোনো বিষয় করতে গেলে যেটা লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে মূল ধারণা যেটা আপনাদের দিব, যেটা আপনাদের সুবিধার্থে আমি আগে লিখে রেখেছি। বলুন সাবজেক্ট কাকে বলে, হোয়াট ইজ সাবজেক্ট। যেমন সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্টের বাংলাটা কি, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কাকে বলে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেরকম দেখেন, এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি বল্টু কিক্স দ্য বল, আবার বলেছি দ্য ট্রি ইজ বিউটিফুল। এক্ষেত্রে আপনারা জানেন এটা একটা সেন্টেন্স, একটা ফুল সেন্টেন্স। এখানে তিনটা জিনিস আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। এখন বিষয়টা হচ্ছে, কেউ যদি না জানে সহজে বোঝার জন্য সেন্টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করব আর সাবজেক্টটা কিভাবে আইডেন্টিফাই করব, সেক্ষেত্রে দেখেন এখানে এখানে বল্টুটা নর্মালি আমরা বুঝতেছি সাবজেক্ট, কিন্তু আমরা আরেকটা বিষয় যে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, এটা একটা বিষয়। কিন্তু যদি আমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সহজে কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করব, নোট দিয়েছি এই জন্য। দেখেন বলেছি ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা? ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। হু দ্বারা প্রশ্ন, ভার্বকে হু এবং হোয়াট দ্বারা যদি এটা ব্যক্তিকে বোঝায় তাহলে হু, আর বস্তুকে যদি কোনো অন্য কিছু, ব্যক্তি ব্যতীত অন্য কিছুকে বোঝায় তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন। যেরকম বললাম বল্টু কিক্স দ্য বল, এই সেন্টেন্সে কিভাবে, যেরকম দেখেন হু কিক্স দ্য বল। এখানে দেখেন এই সেন্টেন্সটা পুরো হু কিক্স দ্য বল, কিক্স দ্য বল, কিন্তু এই সেন্টেন্সে অপূর্ণ কি, কোন ওয়ার্ডটা আসেনি, সেটাই সাবজেক্ট। যে ওয়ার্ডটা আসবে না সেটাই সাবজেক্ট। দেখেন এখানে বল্টু আসে নাই, তার মানে বল্টুটা কি সাবজেক্ট। আবার বললাম যে দেখেন দ্য ট্রি ইজ বিউটিফুল, তাহলে বললাম যে হোয়াট ইজ বিউটিফুল, এটসেট্রা এটসেট্রা। এই যে দেখেন তাহলে ইজ বিউটিফুল, বাকিটুকু কি দ্য ট্রি, এটাটা কি সাবজেক্ট। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তারপরে যে বিষয়টা একটা সেন্টেন্সে থাকে ভার্ব, এটা যেটা থাকে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আমরা সবাই জানি ভার্ব। ভার্ব মানে দেখেন তারপরে যে বিষয়টা আছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। এটা নর্মালি আপনারা বোঝেন। ভার্ব একটা অনেক বড় বিষয়, এই জন্য আমি এখানে সংক্ষেপ বিষয়টা নিয়ে আসছি, সেন্টেন্সে যেহেতু আছে এই জন্য। যেরকম ক্রিয়া, যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস হয়েছে, এটা আপনারা জানেন। তাহলে এই যে ইটস হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব, মানে কি খাওয়া, খাওয়া বোঝায়। একটা কথা মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বটা সব সময় বলতে যে বোঝানোর চেষ্টা করছি মাঝখানে বসে। ভার্বকে আমরা তুলনা করতে পারি কাজের সাথে। আপনারা আশা বিয়ে খেয়েছেন, যে বিষয়টা বিয়েতে দেখেন, একটা বিয়ে যদি সম্পূর্ণ করতে চান তিনটা বিষয় যেরকম অবশ্যই লাগে, একটা বল লাগবে, একটা বউ লাগবে, একটা কাজী লাগবে। কাজী কি করে? কাজী মাঝখানে বসে বর বউকে মিল করে দেয়, তাদের সম্পর্কে পূর্ণতা দেয়। এই জিনিসটা কাজই করে, মানে কাজ করে। তো আমি এখানে ভার্বকে কাজের সাথে তুলনা করেছি, কাজ করা। এই রকম দেখেন, এই যে যেখানে ইটস এটা ভার্ব, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, রাইসটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বর, রাইসটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে বউ, বর বউকে মিল করে দিয়েছি, সেটাই হচ্ছে ভার্ব। মানে কাজী অলওয়েজ কি করবে, মাঝখানে বসবে, মাঝখানে বসবে। এখন বিষয়টা কিছু ক্ষেত্রে, যে বিষয়টা একটা সেন্টেন্স পূর্ণতা পেতে গেলে যে জিনিসটা লাগে, অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে হবে। কিন্তু উইদাউট ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ্ব থাকে, কারণ ওখানে ইউ সব সময় থাকে এই জন্য। এখন বিষয়টা ওই টপিক আলাদা, এখানে না যায়। তারপরে দেখেন অবজেক্ট, অবজেক্ট মানে কি? অবজেক্ট হচ্ছে কর্ম। কর্ম কাকে বলে? যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পূর্ণ হয়। যাকে কেন্দ্র করে ভার্বের কাজ, মানে এই যে দেখেন, যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পূর্ণ, মানে ভার্ব কাজটা সম্পূর্ণ করে তাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। এই অবজেক্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এটা আরেকটা নাম আছে। ডিরেক্ট অবজেক্টকে আমরা ইম্পার্সোনাল অবজেক্ট বলতে পারি, এবং ইনডিরেক্ট অবজেক্টকে আমরা পার্সোনাল অবজেক্ট বলতে পারি। একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক অবজেক্ট।
এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরো আপনাদের বোঝার সুবিধার্থে নোট দিয়েছি যে ভার্বকে হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়। হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কিভাবে, যেরকম থেকে আপনি এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে দেখেন একটা এক্সাম্পল আমি লিখতেছি, যেরকম হি গিভস মি এ পেন। সে আমাকে একটি কলম দিল। দেখেন আমরা আগেই পড়ে এসেছি, এটা হচ্ছে সাবজেক্ট, গিভসটা হচ্ছে ভার্ব। এখন এক্ষেত্রে আমাদের দুটা বিষয় আছে। এক্ষেত্রে দেখেন মি একটা, এ পেন একটা, মি একটা, এ পেন একটা। এখন অবজেক্টটা কোনটা? এখানে আমরা দুটাই অবজেক্ট, কি দুটাই অবজেক্ট। এখন কোনটা কোন, এটা অবজেক্ট এটা অবজেক্ট যদি আলাদা করে ধরি, তাহলে কোনটা কোন অবজেক্ট? আমি বলেছি অবজেক্ট যেহেতু দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট, একটা পার্সোনাল, একটা ইমপার্সোনাল। এখন দেখেন যে বিষয়টা, ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, মানে ভার্বকে যদি আমরা এই ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা? হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক মানে কি? ইমপার্সোনাল অবজেক্ট, মানে কি ইমপার্সোনাল অবজেক্ট পাবো। সেক্ষেত্রে দেখেন আমি যদি বলি হি গিভস মি এ পেন, এখন যদি বলি হোয়াট হি গিভস মি, কি বলছে হোয়াট, কি হি গিভস মি, সে আমাকে দেয়। সে আমাকে কি দেয়? দেখেন তো কি বাকি আছে? এ পেন। তার মানে এটা অবজেক্ট। কোন ধরনের অবজেক্ট? হচ্ছে আপনার ইমপার্সোনাল অবজেক্ট। এটা কি? ইমপার্সোনাল অবজেক্ট। আবার একই নিয়মে ভার্বকে যদি আপনি হোম দ্বারা প্রশ্ন করেন, তাহলে পার্সোনাল অবজেক্ট পাবেন, ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন। কিভাবে? যেরকম মি, আমি বললাম যে দেখেন হি গিভস মি এ পেন, ঠিক আছে? বলছে যে হুম হি গিভস এ পেন, সে কাকে একটি কলম দেয়। দেখেন এখানে বাকি যে আমি আগে বলেছি শিক্ষার্থীবৃন্দু, যে এইটা লেখার পর হোয়াট আর হোম দ্বারা ওই দ্বারা প্রশ্ন করার পর যেটা বাকি থাকবে সেটাই, সে বিষয়টা আমরা অবজেক্ট অথবা সাবজেক্ট। তাহলে দেখেন হোম দ্বারা প্রশ্ন করছি, এখানে বাকি আছে কি? মি। তাহলে মিটা কি? অবজেক্ট। কি ধরনের অবজেক্ট? এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এটা কি ধরনের অবজেক্ট? পার্সোনাল অবজেক্ট। তাহলে সংক্ষেপে সহজ ভাষায় যদি বলি, হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি পাবো? বস্তুবাচক অথবা ইমপার্সোনাল অবজেক্ট পাবো। আর হোম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। এখন যে বিষয়টা এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের বিষয়টা, এইটুকুতে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। সো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, নতুন নতুন আপডেট এবং এরকম নতুন নতুন ধারণা পেতে সবটা বিষয়ে ফুল ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য, সুন্দরভাবে বোঝার জন্য আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব পেজ। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।